অন্যদিকে পহেলগাঁও হামলার জের পর্যটকদের সতর্ক করল আমেরিকা। জম্মু কাশ্মীরের উদ্দেশ্যে যাওয়া পর্যটকদের ট্রাভেল অ্যাডভাইজারি জারি। মার্কিন সরকারের বৃহস্পতিবার পাকিস্তান সরকারের এক্স অ্যাকাউন্ট ভারতে ব্লক করা হয়েছে। অন্যদিকে পহেলগাঁওয়ের দুঃখজনক ঘটনা নিয়ে দেশজুড়ে হিন্দুত্ববাদীদের দাপাদাপি। উত্তরাখণ্ডে কাশ্মীরিদের উদ্দেশ্যে হিন্দু রক্ষা দলের হুমকি, 24 ঘন্টায় রাজ্য ছাড়ো। এই নিয়েও কথা বলবো। আপনারা জানেন নিউজ রুম থেকে সরাসরি রয়েছেন আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। আশিস দা, কি জানা যাচ্ছে? দেখো, অনেকগুলো যেটাকে বলে ফল আউট, একটা ঘটনার জের চলতে থাকে, সেই জেরগুলো এখন আস্তে আস্তে সামনে আসছে। তার মধ্যে একটা হচ্ছে পৃথিবীর অনেকগুলো পয়সাওয়ালা দেশ যেমন মার্কিন যুক্তরাষ্ট্র, তারা ট্রাভেল অ্যাডভাইসারি জারি করেছে। জম্মু কাশ্মীরের উদ্দেশ্যে যে পর্যটকরা বেরিয়েছেন বা ইতিমধ্যেই জম্মু কাশ্মীরে রয়েছেন, সেই পর্যটকদের সতর্ক করে দেওয়া হয়েছে জম্মু কাশ্মীরে ভ্রমণের ব্যাপারে। এর অর্থ হচ্ছে, প্রকৃতপক্ষে একথা তো সাদামাটা বলা হয় না যে আপনারা ওখান থেকে সরে যান, জম্মু কাশ্মীর থেকে বেরিয়ে আসুন, কিন্তু সতর্ক করার অর্থই হচ্ছে নিরাপত্তার অভাব রয়েছে, যে কোনো পরিস্থিতি ঘটতে পারে, সুতরাং আপনারা ওখান থেকে চলে যান। এই রকম ট্রাভেল অ্যাডভাইসারি মার্কিন যুক্তরাষ্ট্র দিয়েছে। এটা যেমন একটা জের। অন্যদিকে ভারত পাকিস্তান সম্পর্কে উত্তেজনা আরও বেড়ে চলেছে। তার মধ্যে একটি জিনিস আমরা আজকে সকালে, কালকে সিসিএস বৈঠকের পরে ক্যাবিনেট কমিটি অন সিকিউরিটি অ্যাফেয়ার্স, তার বৈঠকের পরে যে কতগুলো পরপর ব্যবস্থা নেওয়া হয়েছিল, সিন্ধুর জলচুক্তি স্থগিত করা সহ, তারপরে আজকে সকালে ভারত সরকার আরও একটি সিদ্ধান্ত নিয়েছে। সেটা হচ্ছে পাকিস্তান সরকারের এক্স হ্যান্ডেল অ্যাকাউন্টটি ভারতে ব্লক করা হয়েছে। এটা ব্লক করার জন্য এক্স কর্তৃপক্ষ, যারা মার্কিন যুক্তরাষ্ট্রে বসে আছে, তাদের সহযোগিতা দরকার। সম্ভবত ভারত সরকারের অভিযোগের ভিত্তিতে এই জিনিস তারা মেনে নিয়েছেন এবং সেটাকে ব্লক করা হয়েছে। আবার জের হিসেবে আরও একটা ভয়ানক জিনিস সামনে আসছে, সেটা হচ্ছে মিথ্যে প্রচারের মধ্য দিয়ে কাশ্মীরিদের বদনাম করা এবং কাশ্মীরিদের সামনে রেখে মুসলমান বিরোধী ভয়ানক বিষ উগরে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। যদি হিন্দু মুসলমান মিলিতভাবে এটাকে ঠেকানো না যায়, তাহলে জানি না ভারত কোন দিকে চলেছে। উত্তরাখণ্ডে প্রকাশ্যে ওই হিন্দু দল নাম দিয়ে একদল দুষ্কৃতী টাইপের লোক, তারা কাশ্মীরিদের উদ্দেশ্যে হুমকি দিচ্ছে 24 ঘন্টার মধ্যে উত্তরাখণ্ড ছেড়ে যাও। এই ধরনের ঘটনা আমরা কয়েক মাস ধরে উত্তরাখণ্ডে দেখছি। এর আগে আমরা দেখেছিলাম মাইক লাগিয়ে রীতিমতো বক্তৃতা করা হচ্ছে যে উত্তরাখণ্ড হচ্ছে দেবভূমি, দেবভূমিতে মুসলমানদের জায়গা নেই। এইবারে পহেলগামের ঘটনা সামনে আসার পরে কাশ্মীরিদের সামনে রেখে মুসলমান বিতাড়নের আরও একটি প্রচেষ্টা উত্তরাখণ্ডে দেখা যাচ্ছে হিন্দুত্ববাদীদের তরফ থেকে। এবং ব্যাপারটা এতটাই সেন্সিটিভ হয়ে গেছে যে উত্তরাখণ্ডের পুলিশকে, বিজেপির সরকার হওয়া সত্ত্বেও উত্তরাখণ্ডের পুলিশকে হস্তক্ষেপ করতে হয়েছে এবং কাশ্মীরিদের নিরাপত্তা দিতে হচ্ছে। আবার উল্টো দিকে আমরা এটাও দেখতে পাচ্ছি, যেভাবে কাশ্মীরি যে মানুষেরা ভ্রমণ সহযোগী, কেউ হয়তো খচ্চর বা টাট্টু ঘোড়াতে চাপিয়ে যাত্রী নিয়ে যান, কেউ হয়তো পহেলগামে বা অন্যত্র গাড়ি চালান, কেউ হয়তো ছোট দোকানদার, তারা যেভাবে ওই হামলার সময় পর্যটকদের রক্ষা করবার জন্য ঝাঁপিয়ে পড়েছেন, তাদের একজন কাশ্মীরি মুসলমান যেভাবে গুলিতে নিহত হয়েছেন স্রেফ জঙ্গিদের বন্দুক কেড়ে নিতে গিয়ে, যেভাবে পহেলগামে এবং তার চারপাশের মোটরেবল এরিয়াতে কাশ্মীরি ড্রাইভাররা যারা মূলত মুসলমান, তারা যেভাবে সমস্ত পর্যটকদের নিরাপদ আশ্রয়ে হোটেলে পৌঁছে দেবার জন্য নিজেদের জীবন বিপন্ন করেছেন, সেই কথাও কিন্তু ভারতীয় এই মহান সভ্যতার ইতিহাসে ছড়িয়ে পড়ছে। সেটাকে মুছে দেওয়া অত সহজ হবে না হিন্দুত্ববাদীদের পক্ষে। হ্যাঁ, আশিস দা আমাদের সঙ্গে থাকবেন।
এদিকে পহেলগাঁওয়ে জঙ্গি হামলার ঘটনায় বৈঠক রয়েছে, কেন্দ্র রাজ্য স্তরে জোড়া বৈঠক। সর্বদল বৈঠক ডেকেছেন মোদী সরকার এবং শ্রীনগরের সর্বদল বৈঠকে মুখ্যমন্ত্রী ওমর আব্দুল্লাহ। এই বৈঠক সম্পর্কে এবার জানবো। আপনারা জানেন নিউজ রুম থেকে সরাসরি রয়েছেন আমাদের পলিটিক্যাল এডিটর আশিস